শুরুতেই নজর রাখতে হচ্ছে কোতোয়ালি থানার দিকে। কোতোয়ালি থানার আইসির গালাগালি, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট শুভেন্দু অধিকারীর। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী বিসর্জনে উত্তেজনা, পুলিশ পুজো কমিটির বচসায় উত্তেজনা। আগে সেই ভাইরাল ভিডিওটা দেখাই একবার, দেখুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সমীর রুদ্র। সমীর, যে ভিডিও সামনে এসে তাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে পুলিশ রীতিমতো লাঠিচার্জ করছে এবং সেখানে অকথ্য ভাষায় গালাগালিরও বোধহয় কিছু ভিডিও রয়েছে। তো কি এমন ঘটনা ঘটেছিল যে কারণে পুলিশ এমন পদক্ষেপ করলো? ঠিক কি ঘটনা? দেখো, যে ঘটনাটা দেখা যাচ্ছে এটা গত শুক্রবার রাতের কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বিসর্জন চলছিল কৃষ্ণনগরের কদমতলা ঘাটে, এবং এই কদমতলা ঘাটে বিসর্জন উপলক্ষে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা ছিল এবং বিসর্জনের জন্য কিন্তু এই এলাকাটি ব্যারিকেড করাও দেওয়া হয়েছিল এবং এই ব্যারিকেডের নির্দিষ্ট এলাকার মধ্যে কিন্তু সমস্ত প্রতিমাগুলোকে নিয়ে যাচ্ছিল পুজো কমিটির উদ্যোক্তারা। কিন্তু চকের পাড়া বারোয়ার নির্দিষ্ট জায়গায় প্রতিমা না রেখে অন্য জায়গায় রেখেছিল, যার জন্য একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং এর পাশাপাশি যে ব্যারিকেড যে এলাকাটা ঘেরে দেওয়া হয়েছিল সেখানে কিন্তু দর্শকের প্রবেশ নিষিদ্ধ ছিল, কিন্তু বেশ কিছু দর্শক সেখানে ঢুকে যায় সৃষ্টি হয় এবং সেই বিশৃঙ্খলা ছড়াতে কিন্তু ওখানে স্থানীয় যে পুলিশ যাচ্ছিল তারা সেখানে সক্রিয় হন এবং সেই সময় এই পুজো কমিটির উদ্যোক্তা এবং যারা ছিলেন সদস্য তারা কিন্তু কয়েকজন মহিলা পুলিশ কর্মীর সাথে অসভ্য আচরণ করেন এবং সাথে ছিনতাই করার অভিযোগ, এবং সেই সময় কিন্তু কোতোয়ালি থানার আইসি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে যায় এবং এই বিশৃঙ্খলা পরিস্থিতি ছড়াতে কিন্তু তখন তারা লাঠিচার্জ করতে হয় এবং এই পাশাপাশি এই আইসি গালিগালাজ করে একটা অভিযোগ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে আজকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শোনা যাচ্ছে। কিন্তু জানা যাচ্ছে যে চক্রপাড়া বারোয়ারির সদস্যরা কিন্তু পুলিশের সঙ্গে বচসা জড়িয়ে পড়ে এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং এই পরিস্থিতি থেকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছিল এমনটা পুলিশ জানিয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু চক্রপাড়া বারোয়ারির বিরুদ্ধে পুলিশ প্রণোদিত হয়ে মামলা রুজু করেছে পুলিশের বিরুদ্ধে স্থিরতা নিয়ে এবং কাজে বাধা দেওয়ার জন্য। যদিও এই বিষয়টাকে কিন্তু বিজেপি রাজনীতি শুরু করছিল অভিযোগ তৃণমূলের, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়েছে এবং সুবিধা নিজেও কিন্তু তার ফেসবুক এবং টুইটারে এই ভিডিও পোস্ট করেছে। যদিও কিন্তু কৃষ্ণনগরের মতে অন্যবারের তুলনায় এবার পুজোর পরিস্থিতি অনেকটাই সুশৃঙ্খল ছিল এবং পুলিশ যথেষ্ট কাজ করেছে, তবুও এই একটা ঘটনা যেটা ঘটে গিয়েছে এর ফলে কিন্তু যথেষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে কৃষ্ণনগর জুড়ে। অনিন্দা। বেশ, ধন্যবাদ সমীর। একটা আওয়াজ বেরোলে করে এখানে কুত্তার মতো ফেলে গেল। কৃষ্ণনগরের প্রসিদ্ধ যে পুজো জগদ্ধাত্রী পুজো, জগৎ বিখ্যাত জগদ্ধাত্রী পুজো, চকের পাড়ার যারা উদ্যোক্তা তারা প্রতিমা নিরঞ্জনের জন্য নাকি যাচ্ছিলেন, সেখানে আমরা দেখতে পারলাম কৃষ্ণনগর কোতোয়ালি থানার যিনি ভারপ্রাপ্ত ইনচার্জ আছেন অর্থাৎ আইসি কোতোয়ালি, তিনি অকথ্য ভাষায় তাদেরকে গালাগালি করেন। সারাউন্ডিং এর মানুষ যারা ওখানে দাঁড়িয়ে দর্শনার্থীরা দেখছিলেন তাদের উপর আজকে নির্মম ভাবে পুলিশ লাঠিচার্জ করলো। ধিক্কার জানাচ্ছি নদিয়া জেলার এসপি কে, ধিক্কার জানাচ্ছি কোতোয়ালি থানার আইসি কে। রাজনীতিতে ভেসে থাকা বা বেঁচে থাকার জন্য মাননীয় শুভেন্দুবাবু যেসব উক্তিগুলো করেন তার বর্তমানের প্র্যাকটিক্যাল নলেজটা একটু কম আছে। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো 300 বছরের পুরাতন, তাতে বিজেপির কোনো দায় নেই, দায়িত্বও নেই বা কোনো ভরসাও নেই। তারা কোনোদিনও পুজোয় অংশগ্রহণ করেনি। এখন এই রাজনীতি করার জন্য অপ্রাসঙ্গিক কথাগুলো তিনি বলছেন।